আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকাল আপু ভাইয়ারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি আমি সকাল সকাল শুরু করলাম। এখন বাজে সকাল 8টা, আর অনেক সুন্দর রোদ উঠছে আজকে। আর উঠানে বসে সবাই গল্প করতেছে আর আড্ডা দিচ্ছে। আর এই যে একটা কিউট বিড়াল নিয়ে আসছে আমার কত ভাই ছেলে রাজিন। আর বিড়ালটা খেলতেছে, আর তাই আমি ভিডিও করতেছিলাম। আর এই তো সবাই এইদিকে বসে উঠানে রোদ তাপাচ্ছে আর গল্পে মশগুল আর কি। তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে দেবেন। লাইকের সংখ্যা এত কম আছে কেন জানি না। যাই হোক, আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখে তারপর একটা সুন্দর কমেন্ট করে আসি। তো আপনাদের সাথে আপনাদের কাছেও সরি আশা থাকলো আর কি, আপনারাও সেম এই কাজটা করবেন। আর এই দেখেন, ও না একটু ভয় পায় না। আর এটা কিন্তু দেশি বিড়াল, ও তারপরে কিভাবে ধরতেছে নাড়তেছে ঘাড়ে নিচ্ছে। তো আমার ভয় ভয় লাগতেছিল, তারপর আমি ওর একটু আদর করার চেষ্টা করতেছিলাম। বাট দেখুন ওর মেজাজ কি গরম, কিভাবে হাতটা সরাই দিল আমার। তো তারপরও আমি একটু একটু করে মানে আদর করতেছিলাম আর কি। আর সে ব্যস্ত রয়েছে মানে তার খেলায়। তো ভিউয়ার্স, এখন থেকে আমার শুরু হলো সংসারহীন জীবন বলতে গেলে। সংসারই নেই, কারণ আমি তো বাবার বাড়িতে আছি। আর মেয়েরা তো বিয়ের পরে বাবার বাড়িতে মেহমান হয়ে যায়। তো এখন আমি বাবার বাড়িতে যতদিন থাকবো, আমার তো কি বলবো, সংসারহীন জীবনই বলা যায় আর কি। তো যাই হোক, যেইটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো আর কি। আর একটা কথা, আমার প্রিয় সকল আপু ভাইয়েরা যারা যারা আমার চ্যানেল সাব করেন, সত্যি সত্যি সাব করেছেন, তারাই কেবলমাত্র কমিউনিটিতে এসে আমাকে নক দিবেন। অনেক আপুরা আছে বা ভাইয়ারা আছে যারা আমার ভিডিওতে শুধুমাত্র কমেন্ট করে যায় তারা সাব করছে, কিন্তু তারা কিন্তু করে না, আমি বুঝতে পারি। তবুও আমি তাদের চ্যানেলটা সাব করে দিয়ে আসি। তো যাই হোক, এমনটা করেন না প্লিজ, সাব করে তারপর বলবেন। তো ভিউয়ার্স, সকালবেলার খাবার খেতে চলে আসলাম। অনেকক্ষণ তো রোদ তাপালাম, এখন তো পেট খালি হয়ে গেছে, পেট ভরতে হবে আর কি। তো মা এখানে পুঁই শাকের মিষ্টি ভাজি করছে, তারপর টমেটো চাটনি করছে, তারপরে এই পাশে ডিম ভাজা, তারপর বেগুন ভাজা। তো সবগুলোই আমার পছন্দের খাবার। শুধুমাত্র এই ডিম ভাজাটা একটু কম। আর সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে এই যে পুঁই শাকের মিষ্টি ভাজি। তো ভিউয়ার্স, আমরা এটাকে কিন্তু পুঁই শাকের মিষ্টি ভাজি বলি। তো আপনারা কি বলেন আমি জানি না ঠিক। অনেকে বলে পুঁই মিষ্টি, অনেকে বলে পুঁই শাকের ফল আর কি। এক এক এলাকায় এক এক নামে পরিচিত। তো এটা আমার যে কি পছন্দ ছোটবেলা থেকে কি বলবো। কিন্তু আমার দুর্ভাগ্য হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ এটা খায়ও না, আর ওখানে পাওয়াও যায় না। তো এবার আমার খুবই খেতে ইচ্ছে করতেছিল, তো বাসায় আসছি, এসে প্রথম দিনই আমি মাকে বলছি যে এটা আমাকে রান্না করে দেওয়া, আগে আমার খুব খেতে মন চাচ্ছে। আর কি বলবো, সত্যি মানে খেতে আমার এত ভালো লাগতেছিল। আর সাথে যে কি বলে টমেটো চাটনি, এটাও কিন্তু আমার অনেক অনেক ফেভারিট একটা খাবার। এই সাথে শুকনা মরিচ দিছে, এটা তো আরো বেশি আমার পছন্দ। তো এখন তো আমি বেশিরভাগ রান্না বাড়ার ভিডিও হয়তো বা দিতে পারবো না আপনাদের, হয়তো বা আমি খাবার দাবার খাবো এটাই শেয়ার করতে পারবো। আর আমার আপু, আমার মা কিংবা আমার ভাবি যখন রান্না করবে হয়তো বা একটু একটু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এইটাই আর কি। আর আশা করি প্লিজ সবাই আমাকে আগের মতো সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আর অবশ্যই আমি আপনাদের ব্যাগ দিয়ে আসবো। তো ভিউয়ার্স, ফিরে আসলাম একেবারে দুপুরের পর। আর আমি এই যে এখন হাঁটতেছি উঠানে, আর আমার প্রিয় ফল খাচ্ছি কদবেল। তো আমার হাজব্যান্ড একবার আমাকে জিজ্ঞেস করছিল তোমার প্রিয় ফল কি, তো আমি বলছিলাম কদবেল। এই নিয়ে তো সে হাসাহাসি, বলে কদবেল আবার কি কারো প্রিয় ফল হয় নাকি। এরপর অনেক অনেক দিন পর আপনাদের আমার সে প্রিয় স্থান, আমাদের গ্রামের সেই আমবাগান আর মাঠ, সেটা শেয়ার করতেছি। তো আজকে আমি একা একাই রয়েছি, কারণ আমার মন খারাপ, মনটা খুব একটা ভালো না, তাই একা একাই বসে আছি এখানে এসে আর কি। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার সেই সকল আপু ভাইয়াদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ, দোয়ার ভালোবাসা। আর যারা যারা আমার সাপোর্ট এখনও ব্যাক পাননি, প্লিজ আপনারা কমেন্টিতে এসে নক দিবেন। আর যারা কেবল সাপ করে গেছেন তারাই দিবেন, আবারও বলতেছি, ঠিক আছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।